শততম টেস্টে সেঞ্চুরি করলেন মুশফিকের সাফল্যের নেপথ্যে রয়েছে ক্রিকেটের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং দীর্ঘ ২০ বছরের আত্মত্যাগ। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য কারো পক্ষে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া অসম্ভব বলছেন মুশফিকের বাবা মাহবুব হামিদ। মুশফিক কোথায় সবার থেকে আলাদা, তার প্রথম ও শততম টেস্ট কভার করা সাংবাদিকরা দিয়েছেন সেই উত্তর। ২০০৫ সাল লর্ডসের সবুজ গালিচায় যখন মুশফিকের টেস্ট ক্রিকেট যাত্রা শুরু হলো, তখন কি তিনি জানতেন যে তিনিই হয়ে উঠবেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বিশ্বস্ত ও লম্বা রেসের ঘোড়া? মাত্র ১৬ বছর বয়সে টেস্ট অভিষেক, তারপর কেটে গেল ২ দশক। শততম টেস্ট খেলতে মুশফিকের লেগেছে পূর্ণ ২০ বছর। বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য কারো পক্ষে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া প্রায় অসম্ভব বলছেন মুশফিকের বাবা। এই ১৩তম সেঞ্চুরি ১০০ টেস্ট করতে ওর ২০ বছর লেগেছে। পৃথিবীর মধ্যে আর কারো লাগে নাই। আর আমাদের এই দেশের এই সার্কামস্টেন্সে এই পারিপার্শ্বিকতায় আবারও কারো ১০০ টেস্ট খেলা খুব দুরূহ। তারপর আমি আশা করি রেকর্ড যখন ভাঙার জন্য রেকর্ড হয়। দেশের ক্রিকেটে অনেক প্রতিভাবান তারকারাই এত দীর্ঘ পথ পাড়ি দিতে পারেননি। তাদের চেয়ে মুশফিক কোথায় আলাদা, সেই উত্তর দিলেন তার প্রথম ও শততম টেস্ট কভার করা সিনিয়র ক্রীড়া সাংবাদিকরা। এখন ফরম্যাট বেশি হয়ে যাওয়াতে হয় কি, প্লেয়াররা কিছু অপশন বেছে নেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং তামিম ইকবাল অনেক আগে টেস্ট ছেড়ে দিয়েছেন। সাকিব আল হাসানকে একটা ভিন্ন প্রেক্ষাপটে ছাড়তে হয়েছে, বাট তাদের সামনে সুযোগ ছিল। বাট মুশফিকুর রহিম যেটা করেছেন, এই জায়গাটাই উনি ইউনিক অন্যদের সবার চাইতে। লম্বা সময় কেরিয়ার ধরে রাখতে হলে যেতটুকু ত্যাগ দরকার মুশফিকের মধ্যে সম্পূর্ণ বিদ্যমান ছিল। একটা সময় মনে গিয়েছি আমরা ২টা ৩টা বা ৪টা বেশি টেস্ট খেলতে পারিনি, যে কারণে মুশফিকে তো লম্বা সময় লেগেছে। মুশফিকের এমন অবিচল নিষ্ঠা ও আত্মত্যাগকে তরুণ প্রজন্মের কাছে এক উজ্জ্বল এবং অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন তারা। আমরা যারা যে পেশায় আছি, আমাদের প্রত্যেকেই তার কাছ থেকে ডিসিপ্লিন হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। আপনার অনেক ট্যালেন্ট থাকতে পারে, অনেক প্রতিভাবান আপনি হতে পারেন, বাট একটা লেভেলে বেসিক ডিসিপ্লিনটা যদি না থাকে, শাইন করা খুব মুশকিল। এখনকার জেনারেশনে যারা আছেন তারা যদি মুশফিককে আইডল হিসেবে নেন, নিয়ে যদি তারা 50%ও মুমিনুলকে অনুসরণ করতে পারেন, আমার মনে হয় আমরা আগামীতে আরও কিছু মুশফিককে আমরা পেতে পারি। সময়ের স্রোতে হয়তো অনেকেই আসবেন, অনেকেই যাবেন, কিন্তু মুশফিকুর রহিমের এই সুদীর্ঘ গৌরবের অধ্যায়টি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এক নীরব কিংবদন্তির অমর গাথা হিসেবে। আরমান হাসান, ডিভিসি নিউজ, ঢাকা।